ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে সরকার, আশা মির্জা ফখরুলের। ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ফের অভিযোগ গঠনের শুনানি আজ। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির। অস্ত্র মামলায় আবার রিমান্ডে আনিসুল হক। ওয়াসিম হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির। এবং ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নিল ড্রাই ডক। শিগগিরই ডিপিএমএ চুক্তি। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। মির্জা ফখরুল বলেন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি দাবি করেন, বর্তমানে দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হাজারো নেতাকর্মীর প্রাণহানি ঘটেছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে সকাল ৯টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব। আজ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলায় অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামি পক্ষ করেনি। সে অনুযায়ী আজ আসামি পক্ষের শুনানির কথা রয়েছে। মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হাজির করে ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ডে নিতে আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আনিসুলের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আগামী ৬ মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে তারা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এই কাজ পেয়েছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আগের অপারেটরের সাথে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করত তারাই এনসিডি পরিচালনার সাথে থাকছে। টার্মিনালটি আগে যেভাবে চলত সেভাবেই পরিচালিত হবে, শুধু ব্যবস্থাপনার বদল হয়েছে। দীর্ঘদিন ধরে এনসিডি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনার বাড়ি, বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ফেরানো হয়। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সে সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হবিগঞ্জের হাওড় এলাকার যোগাযোগের একমাত্র ভরসা হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক সড়ক, কিন্তু সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। এছাড়াও এই কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এস.এম. সুরুজলির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। একটু বৃষ্টিতেই সড়কে জমে পানি, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দ সড়কেই চলছে গাড়ি। বলছি হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক সড়কের কথা। স্থানীয়রা জানান 2001 সালে 16 কিলোমিটার এই আঞ্চলিক সড়ক নির্মাণ করা হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে জেলা সদরে চলাচল করে বানিয়াচং উপজেলা, কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও হাওর এলাকার কয়েক হাজার মানুষ। কয়েক দফা সংস্কার করা হলেও কিছুদিন গেলেই ভেঙে যায় সড়ক, ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় তাদের। প্রায় এখানে যে দুর্ঘটনার মতন ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্টও করছে এবং মারাও গেছে। কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা বড় বিপদ আছি। রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা প্যাসেঞ্জারে বসে আমরা গাড়িগুলো চালাইতে খুবই অসুবিধা করি। যে রাস্তাগুলো ভাঙা, অনেক ভাঙার কারণে আমরা শরীর ব্যথা, খুব কষ্ট হয়, যাত্রীরও কষ্ট, আমরা গাড়িরও কষ্ট হয়। আমরা সবাই আবেদন জানাই যত দ্রুত পারে কাজটা করার জন্য। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। 2025-26 অর্থবর্ষে জিওবি মেইনটেন্যান্সের আওতায় রাস্তাটি মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে। চলাচলের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি হাওরবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সাভারের আশুলিয়ায় বেপরোয়া গতির কাভার্ড ভ্যান চাপায় ফারজানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। আশুলিয়া নরসিংহপুর ইউসুফ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা বরিশালের হিজলা থানার ফারুক সর্দারের মেয়ে। স্বজনরা জানায়, নরসিংহপুর থেকে কাশিমপুরগামী শারমিন গ্রুপের একটি কাভার্ড ভ্যান ইউসুফ মার্কেট মোড়ে এসে ফারজানাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে কাভার্ড ভ্যান সহ ঘাতক চালককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। ধামরাই 400 বছরের পুরনো যশোমাধবের উল্টো রথটান অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন রথ কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস। ধামরাই গুফনগর এলাকা থেকে লাখো ভক্তের উপস্থিতিতে যশোমাধবের রথটি টেনে মাতবরবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। টানকালে রথটি একদিকে চেপে যায়। এ সময় সড়কের পাশের দোকানের 2টি খুঁটি ভেঙে 10 জন আহত হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে গত 27 জুন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যশোমাধবের রথটান উদ্বোধন করেন। বরিশালের আগৈলঝাড়ার বাটারা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় সংলগ্ন কীর্তনাঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। রাজিহার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিন্দু সম্প্রদায়ের নেতা তরুণকান্তি হাওলাদার। সভায় আরও বক্তব্য রাখেন ডক্টর মাহবুবুল ইসলাম, অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সুফন রহমান মনির, আব্দুল মালেক আকন, মাসুম বিল্লাহ মিলন। এ সময় হীরা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন, চিত্ত বিনোদন, সমৃদ্ধি আর চিকিৎসা সেবায় অনন্য প্রতিষ্ঠান পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কাজের স্বীকৃতি হিসেবে এশিয়ান টিভির প্রতিনিধি আহসানুল্লাহকে সম্মাননা দেওয়া হয়েছে।
পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে প্রধান উপদেষ্টা ডক্টর কাজী সুদীপ্তা কবির এই সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ টিমের সদস্যরা। সামাজিক উন্নয়ন সহ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে সরকার। আশা মির্জা ফখরুলের ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ফের অভিযোগ গঠনের শুনানি আজ। সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির। অস্ত্র মামলায় আবার রিমান্ডে আনিসুল হক। ওয়াসিম হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির। এবং 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নিল ড্রাইডক। শিগগিরই ডিপিএমএ চুক্তি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।